নবী আখিরি নবী হিসাবে যিনি এসেছিলেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেনেন না সবাই? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে পাঠিয়ে দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, বিশ্ববাসীর জন্য তুমি রহমত। এখানে কি হিন্দুর কথা, বৌদ্ধের কথা, ইহুদির কথা, খ্রিস্টানের কথা, মুসলমানদের কথা আলাদা আলাদা করে বলা হয়েছে? না, সবার জন্য তুমি রহমত। ও নবী, তার রহমত যে সে কি গজব হয়ে চাঁদাবাজি করতে পারে? না, নাকি শ্লীলতা হানির জন্য হুমকি হতে পারে? না, তার নমক দৃষ্টিকে কারো সম্মানের পরে করতে পারে? না। ব্যবসা প্রতিষ্ঠানে করতে পারে? মান সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, তুমি বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য রহমত। পশু, পাখি, গাছ, পালা, মানব, জীব, বিপ্লব থেকে হাতি পর্যন্ত একেবারে সকলের জন্য রহমতের নবী নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের ডাল ভাঙা হলো, আল্লাহ নবী দেখে জিজ্ঞেস করলেন, কোন কারণে, কোন প্রয়োজনে তুমি এই গাছের ডালটা ভেঙেছো? ও কারণে যদি ভেঙে দেখো তাহলে বলো দেখি, তোমার যদি একটা আঙ্গুল অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিছু আলাদা করা হয় তোমার কেমন লাগবে? তোমার কেমন লেগেছে? গাছটারও সেরকম লেগেছে। বলেন সুবহানাল্লাহ। পাখির বাচ্চা ধরে এনেছে, পয়গম্বর আলম আস্তে করে সাহাবী চুল ধরে একটা টান দিয়ে জিজ্ঞেস করেছেন, কি ব্যথা পেলে নাকি? উফ শব্দ করলে যে? হ্যাঁ, ব্যথা পেয়েছি। আল্লাহ নবী বললেন যে মায়ের কোন থেকে এই বাচ্চাটাকে ছিনায় নিয়ে এসেছো? বলো দেখি কই বাচ্চার জন্য মায়ের কলিজার ভিতরে কেমন তুফান সৃষ্টি হয়েছে। ও সাহাবী, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাকে তার মায়ের কোলে ফিরায় না দিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার চেহারার দিকে আমি তাকাবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। মানুষ চিনতে দেরি করেছে, গাছে চিনেছে, মাছ চিনেছে, বন্য জানোয়ারে চিনেছে, সব কিছু তেমন কি আল্লাহ নবী বলেছেন, আমি এই পৃথিবীতে আসার পরে মানুষ আমাকে চিনতে দেরি করেছে, কিন্তু মরুভূমির পাথরগুলি আমাকে দেখে দেখে সালাম প্রেরণ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি ডানে তাকিয়েছি, সামনে তাকিয়েছি, সামনে তাকিয়েছি, পিছনে তাকিয়েছি, কোথা থেকে আমাকে সালাম দেয়? কোনো দিকে কাউকে দেখি না। পাথরগুলি উঠালাম, হাতের ভিতরে নিলাম, কানের কাছে নিয়ে দেখি পাথরের ভিতর দিয়ে দরুদ সালাম বের হচ্ছে। পাথর আমাকে চিনে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিচ্ছে। আমি আজকের দিনেও সেই পাথরগুলিকে চিনি। রহমাতুল লিল আলামিন। গরু জবাই দেবে, কুরবানির দিনে বিশ্বনবী দিশা দিয়েছেন, ধারালো ছুরি দাও, তাড়াতাড়ি জবাই করে দাও, খবরদার পশুর যেন কষ্ট হয় না। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মানবতার জন্য এলেন। যখন দুঃখী মানুষের চোখে পানি দেখলেন, আল্লাহর পয়গম্বর পৃথিবীতে খেলাধুলা করতে পারেন নাই, বাচ্চারা যখন খেলাধুলা করেছে বিশ্বনবীজি মাঠের কোনায় বসে থেকেছেন, যখন ডাকা হয়েছে মোহাম্মদ এসো না খেলাধুলা করি, আল্লাহ নবী খেলাধুলা করতে পারেন নাই, তোমরা করো। খেলাধুলা করার জন্য পৃথিবীতে আসেনি, বসে বসে কি যেন বাচ্চারা হারে। এই দেখে মানুষ এক শ্রেণীর বৃত্ত, এক শ্রেণীর মনিক, কাউকে পছাড়ায় লাথি মারছে, মানুষের মানুষ কেনাবেচা করছে, মানুষ গোলামি করছে, মানুষ হয়ে মানুষের দাসত্ব করছে। আর এর অবসান কবে হবে? এই জুলুমের নির্যাতনের অবসান কবে হবে? আল্লাহ নবী বেড়ে উঠতে থাকলেন, হিলফুল ফুজুল গঠন করলেন, মুক্তি হলো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি এভাবে মুক্তি হবে না। মুক্তি যদি চাও তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার থেকে বার্তা নাও, তার থেকে হৃদয়কে আলোকিত করো, জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো, তার দিয়ে জাতিকে পথ দেখাও ওই আল্লাহর পথ।
শান্তি যদি চাও, মুক্তি যদি চাও, আনে বুদুল্লাহ ওয়াজতানি মুত্তাগুত, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, আর তাগুতকে পরিহার করো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ডাক। জাতিকে যদি মুক্ত করতে চাও তাহলে তাগুতকে পরিহার করো, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। এই বার্তা তাদের কাছে পেশ করে দাও। আপনি ফসল বুনবেন জমিতে, আগের কাজ কি? আগের কাজ হলো আগাছা বের করে দেওয়া। আগাছাগুলি সাফ করে দিয়ে মাটি ভেঙে একেবারে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে তার ভিতরে আল্লাহর নামের উপর বীজগুলো বপন করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে দিয়ে প্রথম এই দলন দিলেন, তা হচ্ছে হৃদয় থেকে সাফ করো সব। কার গোলামি করবো না, গোলামি করবো একজনের। কার? যাদের বলতে লজ্জা করে তারা আসতে বলেন, যারা আল্লাহর কথা বলতে সাহসী হন, হৃদয় জাগ্রত হয়, আত্মশক্তিশালী হয়, চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি আমার, বলেন না আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তা হচ্ছে আগে জগৎ সাফ করো, ব্রেনের জগৎ, বুকের জগৎ, চিন্তার জগৎকে সাফ করো। তা হচ্ছে কেউ নেই। জগতের মালিক, চাঁদের মালিক, সূর্যের মালিক, পানির মালিক, অক্সিজেনের মালিক, নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চিন্তার জগতে বসাও। নামাজ দরকার নেই, নামাজ পরে বড়। এই গভীরাদিন হওয়ার 12 বছর পরে নামাজ ফরজ হয়েছে। হিজরতের পরে না রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে। এই 12 বছর নবী কি করেছে? কি করেছেন নবীজি? আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর পর্যন্ত বিশ্বনেতাকে যাকাতের জন্য প্রেরণ করেছিলেন। কোরআন কারীমের ভিতরে সে কথাগুলি বলেছেন, তা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন দিয়ে, হক বিধান দিয়ে, সমস্ত চিন্তার উপরে আল্লাহ বিধানকে উচ্চে স্থাপন করা, সমস্ত মতবাদকে দমন করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কায়েমের জন্য সব পয়গম্বররা পৃথিবীতে এসেছেন ইসলাম কায়েমের জন্য। আপনাকে একটা জামা গায়ে দিতে শেখাতে নবী শুধু আসেন নাই পৃথিবীতে, শুধু মেসেজ করে শেখাতে আসেন নাই। বিশ্বনবী মানুষের অসমতাকে, ছোট বড়কে, আস্থাবাদকে ভেঙে ফেলে চুরমার করে দিয়ে একটি শান্তি সমাজ, ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েমের জন্য সমস্ত পয়গম্বররা পৃথিবীতে এসেছিলেন। ইনসাফ একটি সমাজ যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। রাসূল যখন চোরের বিচার করতেছিলেন, মহিলা যখন ধরা পড়েছে, একজনে কানে কানে বলেছিল, সম্ভ্রান্ত পরিবারের মেয়ের, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি হাতটা কেটে দেন তাহলে এই গোত্রের, এই বংশের মুখে চুলকানি লাগবে। বিশ্বনবী রাগে গুসায় লাল হয়ে গেলেন, ফিরে বললেন, আজকে এই মেয়ে লোকটা না, এই মেয়ে লোকের জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হতো, আমি মুহাম্মদ বিচারক হয়ে নিজ হাতে এই চোরনির জায়গায় যদি ফাতেমা হতো, ফাতেমার হাত কেটে ফেলে দিতাম। হাত কেটে ফেলে দিতাম আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ম হারায় গেছে। একই ব্যক্তির কাছে গিয়ে যখন আদালত উঠেছিলেন উনি, তখন উনি আমিরুল মুমিনিন, দেশের খলিফা, দেশের সরকার প্রধান, উনি যখন বিচার দান করলেন, বিচারক জিজ্ঞেস করেছে, আলী আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই বর্মটাতে আপনার সাক্ষী আছে কেউ? বলছে, হ্যাঁ আছে। কে আছে? বলে, আমার হাসান হুসাইন, আমার সন্তানেরা। কাজী বললেন, তাহলে পিতার পক্ষে সন্তানের সাক্ষী ইসলামী আদালতে তাকে গ্রহণ করে না। সুতরাং রায় দিয়ে দিল কার পক্ষে? ইহুদির পক্ষে, দেশের প্রেসিডেন্টের বিপক্ষে। আল্লাহর ভয় থাকলে কি হয়?
মাথাটা নিচু করে দিয়ে হযরত আলী নেমে পড়লেন। না ঠিক আছে, ধন্যবাদ। বাইরে বের হয়ে ইহুদি ডাক দিয়ে বলছে, আলী রে, আমি বলল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটু দাঁড়াবেন দয়া করে। হাত দিয়ে বলছে, এই বর্ণটা আপনার। আমি ইসলামের সৌন্দর্য দেখার অপেক্ষায় ছিলাম। বর্ণটা নেন, তার আগে আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আদর্শ রেখে গেছিলাম ইসলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমতা সৃষ্টি করতে, ও সমতাকে কবর দিতে পয়গম্বররা চেষ্টা করেছেন। আল্লাহ পাক বলেছেন ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক আলাদা দিন প্রতিষ্ঠা করার কাজে ব্যস্ত রেখেছিলেন সমস্ত পয়গম্বরকে। আর আমরা মনে করি কি, চুরি চুট্টামি বদমাইশি যা কিছু করি না কেন, জামা যদি বড় একটা গায়ে দিতে পারি, তাই কত দূর উঠে গেছি, কয় আসমানে যেন আমার টাকা হয়ে গেছে। আপনার অত বড় জামা গায়ে দিতে কে বলছে? আপনি তো মনে করেন যার চরিত্র ভালো না সে কেন বড় জামা গায়ে দেবে? চরিত্রহীন মানুষ কেন পাগড়ি বাঁধবে? চরিত্রহীন মানুষ কেন দাঁড়িয়ে রাখবে? তুমি মাথায় দেবে। তোমার দেখে ইসলাম আজকে কলঙ্কিত হয়েছে। ডক্টর ইসলামুল হক ভারতের 1999 সালে উনি এই 60 নম্বর মসজিদের সামনে একটা বক্তব্য দিয়েছিলেন। উনি বলেছিলেন, বাংলার মুসলমানেরা, আমি যদি আপনাদের দেখে ইসলাম কবুল করতাম তাহলে অনেক আগে ইসলাম ত্যাগ করে আবার স্বধর্মে ফিরে যেতাম, কিন্তু আপনাদের দেখে আমি ইসলাম কবুল করিনি, ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করেছি, তাই না এখন ইসলামের ভোট টিকে আছে। কারণ আপনারা মুসলমান দাবি করেন, তুমি কোথায় দেন, দাবি দেখেন, জামা জুব্বা পরেন, কিন্তু কথায় মিথ্যা কথা বলেন, কথায় মিথ্যা কথা বলেন। আপনারা মারা যাবেন ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইফসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যবসায়ীদের জন্য ধ্বংস যারা মানুষের কাছ দিয়ে মাল মেপে আনার সময় সোনার জায়গায় বিছানা আনে। অর্থাৎ মানুষের কাছ দিয়ে যখন মাল কেনে তখন ভালো লাগে, জুল লাগে, আর দুই গুণে বেশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটা কানু ওয়াসানুহুম ইফসিরুন, আর যখন মেপে মেপে খরিদ্দারের কাছে বিক্রি করে তখন 16 আনার জায়গায় 14 আনা দেয়। অর্থাৎ মেপে দেওয়ার সময় কম দেয়, কিনে আনার সময় বেশি আনে। এই সমস্ত ব্যবসায়ীরা যাবে কোন জায়গায়? জামা কাপড় একটা গায়ে দিছে। আপনি দরবারে যান প্রত্যেক বছর, আপনি না কয়েকবার সিজদা দিয়েছেন, তাতে কি হবে? তাতে কিছু আসে যায় না। আপনি কোন দরবারের মুরিদ, কত বড় আলেম, কত কোরআন জানেন, কত হাদিস জানেন, এটা দেখা হবে না। এই জন্যই মনে হয় কিয়ামতের দিন আল্লাহ পাক ন্যাংটা নীতি করে হাসরের ময়দানে উঠাবে। কারণ এই জামা জুব্বা দেখলে মানুষের ভিতরে বিচার আচার করতে যে খানিকটা ধাক্কা খাওয়া লাগে, অবস্থায় উঠাবে হাসরের ময়দানে। আল্লাহ সেদিন তোমাদেরকে কোন তোমাদের সিন দেখবে না, সূরা দেখবে না, নবী বলেন তোমাদের বংশ মর্যাদা দেখবে না, কত বড় আলেম ছিলেন তাও দেখবেন না। তিনি দেখবেন কি? তোমাদের কর্ম। কি দেখবে? কি দেখবে? কর্মে কে সত্যবাদীদের সাথে ছিলে, কর্মে কে মিথ্যাবাদীদের তো ছিলে। মিথ্যাকে সত্যকে জড়াঞ্জলি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করে তার উপরে প্রাসাদ তৈরি করতে কারা চেয়েছিলে, আল্লাহ সেই আলোকে কিয়ামতের দিন বিচার করবে। আমি যখন এই হাদিস যদি পড়েছি, লা ইয়ানজুরু সুওয়াদিকুম, তোমাদের চেহারা দেখবে না, তোমাদের বংশ পরিচয় দেখবে না, তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখা হবে না, দেখা হবে কর্মে কে উত্তম। কর্মে কে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
উম্মতি লাহু জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এখানে বলা হলো না যে পীর সাহেবকে বেহেশত দেব, মৌলানা সাহেবকে বেহেশত দেব, যারা বেলা বেলা ওয়াজ করতে পারে তাদেরকে বেহেশত দেব, উলির বংশের লোকদেরকে বেহেশত দেব। না না না, আল্লাহ বললেন এখানে যারা ঈমান এনেছে, ঈমানের দাবিতে, ঈমান যেদিকে চলতে বলে সেদিকে চলেছে, অর্থাৎ সৎ কর্ম করেছে, ঈমানের দাবিতে বদ কর্মকে ত্যাগ করেছে, তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, সূরা নাবার ভিতরে বললেন জাহান্নাম ওত পেতে বসে আছে, তাদের পিছনে ওয়াল্লাহ, কাদের পিছনে জাহান্নাম লেগে আছে, জাহান্নাম ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে তারা যাবে জাহান্নামে। যারা সীমা লঙ্ঘন করে, মুখস্থ করেন, যারা সীমা লঙ্ঘন করে তারা যাবে কোন জায়গায়? জাহান্নামে। যারা যাবে তাদের কপালে জাহান্নামী লেখা নেই দুনিয়াতে। তাদের বর্ণনা দিতে যে আমার আল্লাহ বললেন যারা সীমা লঙ্ঘন করে তারা যাবে কোন জায়গায়? বলেন, সীমা লঙ্ঘনকারীরা যাবে কোন জায়গায়? সীমা লঙ্ঘন, সীমা কোন জায়গায়? সীমা কতটুক, চৌহদ্দি কতটুক? আল্লাহ পাক এইবার বলেন তোমার রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিয়ে এসেছেন, রাসূল যেটা নিয়ে এসেছেন সেটা হলো তোমাদের জন্য সীমা। এই যে সীমা, এই যে চৌহদ্দি 30 করে কোরআন, মান কোরআন কোরআন ফাস্তাজহারা ফাহাল্লা হালালা ওয়া হারামা হারামা ওয়াদখালাল্লাহুল জান্নাহ। কোরআন বর্ণিত হালালকে যারা হালাল জানবে, কোরআন বর্ণিত হালাল হালাল, কোরআন বর্ণিত হালাল হালাল, কোরআন বর্ণিত হারাম হারাম, এইটা যারা বুঝে মেনে নিয়ে পথ চলবে তারা যাবে জান্নাতে। তারা যাবে কোথায়? জান্নাতে। দোকানদারের কাছ দিয়ে বাকিতে কিনে টাকা চাইলে দোকানদারের মারা, এটা তো জায়েজ আছে, জায়েজ আছে না? দোকানদার বারবার যদি টাকা চায় তারপরে তো শেষকালে বলে দেওয়া যায় তাহলে যে পালিয়ে আদায় করে নিস। কি এখানে দেখছিলাম একবার একজন টাকা চাচ্ছিল আরেকজনের কাছে, তা বলছিল টাকা দিয়ে দেবো তোর বাসায়। আমি পরে জিজ্ঞেস করলাম যে কিসের টাকা চাইলে না, কেন এই জায়গায় দিতে চাইল? তখন বললো যে আমার কাছ দিয়ে রোজা ইফতার বাজার করেছে, আজ 3 বছর পার হয়ে গেল, আজকে চাইলে পাশায় দিয়ে দেবে। তার নাম বলছে আপনি কিছু মনে করবেন না, তার মানে হলো ওর একটা বিশ্বাস জন্মেছে, তা হচ্ছে আমি ইফতার করাইছি, ইফতার তো কবুল হয়ে গেছে, এখন আর এই টাকা না দিলে তো এমন কিছু আসা যায় না। আল্লাহ ছাড়বে? আল্লাহ ছাড়বে? কোরআন পড়তে তো চৌহদ্দি যাকাত বিসমিল্লাহ বলে, আমি আমার ভাষায় আমি এভাবে বলি, তা হলো যাকাত বিসমিল্লাহ বলে শুরু করা যায় সেটা হলো হালাল, আর যাকাত বিসমিল্লাহ বলে শুরু করা যায় না সেটা হচ্ছে হারাম। ঠিক। মানুষের মাথায় অন্যায় ভাবে বিসমিল্লাহ বলে লাঠি মারা তো যায়, হ্যাঁ? অন্যের কাছে চাঁদা চাওয়া তো যায় বিসমিল্লাহ বলে, চাঁদা চাওয়া যায় না বিসমিল্লাহ বলে, গোপাল বিড়ি টানা তো যায়, যায় না? তার বিসমিল্লাহ বলে যাকাত যায় না। বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া যায়? বিসমিল্লাহ বলে কি অন্যের কাছ দিয়ে টাকা খেয়ে সালিশ করা যায়? বিসমিল্লাহ বলে কি প্রজাবত দখল করা যায়? কারণ বিসমিল্লাহ বলে যা যায় না তা আমার জন্য জায়েজ নয়। আর যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা যায় তার পরিমাণ যতটা ছোটই হোক সেটা আমার জন্য বড় কিছু। ঠিক। কি বলে ঠিক না? ঠিক। চৌহদ্দি দিয়েছেন আল্লাহ পাক, যেটাকে আমরা শরীয়ত বলি, আল্লাহ দিয়েছেন, রাসূল করে দেখাইছেন। আল্লাহ বিধান রাসূলের দেখানো পথ পদ্ধতিতে করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটা হলো আপনার আমার চৌহদ্দি, এটা হলো আপনার আমার চৌহদ্দি। তার পরিমাণ যতটুকুই হোক, আমার এই বড় জামার ভিতরে 100 টাকার এই জামার ভিতরে যদি 99 টাকা হালাল থাকে, 1 টাকা যদি হারাম থাকে, তাহলে এই জামা দিয়ে যতই ইমামতি করো আল্লাহ ছাড়বে না। আমার এই জামা আছে, একজন ভ্যানওয়ালা, একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন দিনমজুর, জামাতে রক্ত হয়েছে, সেরা গামছা কানা তা দিয়ে সারাদিন ঘাম মুছেছে, ওই সেরা গামছা কানা দিয়ে অজু করে হাত মুছে, সেরা গামছা কানা মাথার পরে দিয়ে ঘাড়ের পর দিয়ে এখানে দাঁড়ায়া, ভ্যানের পরে দাঁড়ায়া, এই মাটির পরে দাঁড়ায়া যখন আল্লাহ সিজদা দেয় তখন আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। তাহলে আমার এই লম্বা জামা হারাম 1% হারাম, এর ভিতরে এই হারাম 1% থাকার পরেও আমরা এই লম্বা জামাটা গায়ে দিয়ে আমরা মনে করি যে আমি কি যেন একটা কি হয়ে তৈরি করছি, কি যেন একটা কি
কি আমাকে আর পারবে অথবা বুঝতে যাবো না কি ভাড়া ছোট্ট একটা জামা গাইতে কি এত জামা গাইতে আগুন নাই ভাইরন নাই কি আর আমি বড় একটা জামা চুরি করে নিয়ে এসেছি সৌদি আরব থেকে অথবা 99 টাকা হালাল 1 টাকা হারাম 1 টাকা চাঁদাবাদির টাকা আল্লাহ ক্ষমা করবে না একটা সিজদাও তোমার কবুল হবে না ঠিক একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না পেটের ভিতরে হারাম জেনে শুনে হারাম একটা সিজদাও কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা তাকুমুর রাসূল ফাকুযুহু রাসূল যিনি তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো এই কাজটা কিন্তু খুব মজাদার হয় না এই কাজটা রক্ত পিচ্ছিল পথ কাটা যুক্ত পথ এই পথটা পিচ্ছিল হয় না এই পথ খুব কঠিন তার মজা করা যায় না খাবারে মজা করা যায় না ঘুমাতে মজা করা যায় না চলতে মজা করা যায় না নেতৃত্ব দিতে মজা করা যায় না যদি কাউন্সিল থেকে কিছু আয় করা না যায় এই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেবলমাত্র জাহান্নামে যাবে তারা তার চিন্তা জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মানাবা এই জন্য নবীজি সাহাবীদের ওই আরবের মানুষগুলোকে আগে তাদেরকে নামাজ শেখানোর আগে রোজা শেখানোর আগে তাদের মরণ মস্তিষ্ক পরিষ্কার করেছেন আনেবুদুল্লাহ এক আল্লাহর দাসত্ব যে আল্লাহর বিধান সবার জন্য সমান সবার সমান যার কাছে সবার অধিকার সমান কার গ্রাস কেউ টেনে নিতে পারবে না আগে মেধা পরিষ্কার করেছেন 12 বছর জাতিকে সংস্কারের জন্য কাজ করেছেন আমি ইবুদুল্লাহ ওয়াজিতানি বুত্তাগুত আল্লাহ আল্লাহর গোলামি করবার কারো গোলামি করব না কোন আল্লাহ আল্লাহ কোন আল্লাহ একক সত্তা ওই মনজিলুল গাইস যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ওয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের ভিতরে পড়ান ছেলে হবে না মেয়ে হবে বাঁচবে না মরবে পৃথিবীতে কতদিন আর আসার পরে কতদিন থাকবে কত বয়সে যে মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে কি খাবে কেমন হবে কালা হবে না ধরা হবে পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ হবে জানেন একজন নাম কি আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার আল্লাহ এই পৃথিবীর সূর্য সন্তান কে আমি সূর্য সন্তান যদি আমি বিধানে পড়ে থাকতে পারি ঠিক আমি আল্লাহর পছন্দের মানুষ বেলাল হাবশি কি ছিল তার বংশ ছিল না বংশের খোঁজ ছিল না দেশের খোঁজ ছিল না বাপদাদার হদিস ছিল না কোন দেশে কোথা থেকে চলে আসছে নিগ্রো কালো ভিক্ষুকে অথচ এই কথাটা মেনে নেওয়ার কারণে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত প্রিয় হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাতে খালি জায়গায় যে আমার মানুষ জায়গা থেকে আমি যখন দুর্বল হয়ে পড়েছিলাম ভীত হচ্ছিলাম কেউ নেই কোথাও যেদিকে তাকায় সেদিকে ফাঁকা বলে বেলাল তখন যেন লক্ষ্য করলাম যে আমার সাহস জোগানোর জন্য আমার চতুর্পাশে টুকটুক করে কে যেন হাঁটে দেখলাম সে আমার বেলাল সুবহানাল্লাহ সে আমার বেলাল সুবহানাল্লাহ ও বেলাল জান্নাতে একটা বাড়ি দেখানো হলো সেই বাড়িটাও আমি দেখে এসেছি যে বাড়িটা আমার বেলালের জন্য বরাদ্দ সুবহানাল্লাহ ছিল তার কাছে কিন্তু আক্রমণ ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে সেই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বান্দা যা হৃদয়টা আল্লাহর ভয় দিয়ে ভরা আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত জাতিকে বুঝাতে চেয়েছিলেন নবীরা পয়গম্বররা এটা মেধা পরিষ্কার করেছে আর আমরা আগেই গেলে এটা জামা খিল্লায় দিই একটা মেসওয়াক পকেটে দিয়ে দিই তসবি বড় একটা দিয়ে দিই না এতে ইসলাম কলঙ্কিত হয় ইসলাম আপনাকে দেখেই অমুসলিমরা মনে করবে এই তো হুজুর এই তো আলে এই তো অমুকের জায়গা দখল করেছে সাদাবাজি করেছে বাজার করে পয়সা দেয় এই তো